স্ট্রেস এটা শুধু আপনার মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে না, এটা আপনার ফিজিক্যাল হেলথেরও অনেক ক্ষতি করতে পারে। হাই এভরিওয়ান, আমি সঞ্জিদা। আমরা আজকে কথা বলবো স্ট্রেস নিয়ে। স্ট্রেস কীভাবে আমাদের বডিকে এফেক্ট করে অ্যান্ড আমরা ন্যাচারালি কীভাবে এটাকে ম্যানেজ করতে পারি। তো স্ট্রেস তো কম বেশি আমাদের সবারই থাকে, বাট এটাকে যদি প্রপার ওয়েতে ন্যাচারালি বা অন্য কোনো ওয়েতে ম্যানেজ করতে আমরা না পারি, দেন এটা থেকে আমাদের অনেক ধরনের হেলথ ইস্যুস অ্যারাইজ করতে পারে। সো কোনো কিছু অ্যারাইজ করার আগে তার প্রিভেনশনটা বেটার। ফার্স্ট অফ অল আসি যে স্ট্রেস আমাদের বডি থেকে কী ইফেক্ট করে। এটার ইফেক্ট আমাদের হার্টে আছে, ব্রেনে আছে, দেন ডাইজেস্টিভ ট্র্যাক্টে আছে অ্যান্ড ইমিউন সিস্টেমেও আছে। হার্টের ক্ষেত্রে হয় কি, যখন ক্রনিক্যালি কোনো স্ট্রেসের মধ্যে থাকে কেউ, তো ক্রনিক স্ট্রেসটা করে কি আপনার হার্ট অ্যাটাকের রিস্কটা অনেক গুণে বাড়িয়ে দেয়। দেন ব্রেনের ক্ষেত্রে হয় যে আপনার মেমোরি কনসেন্ট্রেট থাকে না, আপনার কনসেন্ট্রেশনটা কমে যেতে পারে কোনো কিছুতে। থাকে না যে মুড সুইংস হচ্ছে, অনেক কিছুতে মুড সুইং হতে পারে, স্টেবল হবেন না, আপনার মুডটা স্টেবল থাকবে না। দেন ইমিউন সিস্টেমের ক্ষেত্রে কী হয় যে যখন আমরা অনেক স্ট্রেসে থাকি, আমাদের বডি থেকে কর্টিসল নামক একটা হরমোন রিলিজ হয়। তো ন্যাচারালি কর্টিসল চাই যে আপনার বডিতে রিলিজ হয়ে ব্লাডের সুগার লেভেলটাকে বাড়াই দেয়, দিয়ে আপনার এনার্জিটাকে বাড়ানোর চেষ্টা করে। যত কর্টিসল অনেক ফিজিওলজিক্যাল ইফেক্ট আছে আমাদের বডিতে, বাট সাইড বাই সাইড ইফেক্টও আছে। কর্টিসলের যেমন আমাদের বডিতে ইফেক্ট আছে, এন্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে, পারমিসিভ ইফেক্ট আছে, এন্টি অ্যালার্জিক ইফেক্টস আছে, বাট ইন দ্য মিন টাইম এটার আপনার ইমিউনোসাপ্রেসিভ ইফেক্ট আছে। তো ইমিউনোসাপ্রেসিভ ইফেক্টে হয় কি যে এটা আপনার ইনফেকশনের রিস্কটাকে বাড়ায় দিচ্ছে, যেহেতু ইমিউন সিস্টেমটাকে সাপ্রেস করে দিচ্ছে, তো ইনফেকশন রিস্ককে বাড়িয়ে দিচ্ছে। তো নর্মাল একটা স্ট্রেস থেকে আপনার বডিতে কর্টিসল রিলিজ হলো, সেটা আপনার স্ট্রেসটাকে কমানোর চেষ্টা করতেছে, বাট ওইটার মাধ্যমে কর্টিসল আপনার ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে দিল। অ্যান্ড ডাইজেস্টিভ ট্র্যাকে হয় কি আপনার স্টামাক আপসেট হতে পারে। দেন যেহেতু কর্টিসল রিলিজ করতেছে, কর্টিসল আপনার ব্লাড সুগারটাকে বাড়িয়ে দিচ্ছে, সো দের এ চান্স অফ ইনক্রিজিং ওয়েট। এই ক্ষেত্রে ওয়েট গেইন হতেই পারে, আমরা জানি নর্মালি যে স্ট্রেস থেকে ওয়েট গেইন হয় অনেক ক্ষেত্রে। তো এই টাইপ ইফেক্ট তো বডিতে হচ্ছে। এখন এগুলোকে ম্যানেজ করা যায়, ন্যাচারালি কিছু ওয়েতে ম্যানেজ করা যায়। সব কিছুর সমাধান আসলে ড্রাগ না, ড্রাগের তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সাইড এফেক্ট থাকে, তো এগুলোকে ন্যাচারালি ম্যানেজ করতে পারাটাই বেটার। এবার আসি কী কী ন্যাচারাল ওয়েতে আমরা স্ট্রেসকে ম্যানেজ করতে পারি। ফার্স্ট অফ অল রেগুলার এক্সারসাইজ। এর মধ্যে আপনি রেগুলার ওয়াকিং করতে পারেন, 30 to 40 মিনিটস ওয়াকিং। এটা আপনার ফিজিক্যাল হেলথকেও যেমন ভালো রাখবে, তেমন আপনার মেন্টাল হেলথকেও ভালো রাখবে, স্ট্রেস রিডিউস করতে হেল্প করবে। দেন মেডিটেশন, ডেইলি 5 to 10 মিনিটস ডিপ ব্রিদিং, যেটা আপনার স্ট্রেসকে ডিরেক্টলি রিডিউস করতে হেল্প করবে। দেন প্রপার স্লিপ বলতে 7 to 8 আওয়ার স্লিপ, এটা আপনার হেলথকে রিকভারি করতে সবচেয়ে বেশি হেল্পফুল। আমি একটা কথা বিশ্বাস করি, যে বলতে খুবই বিশ্বাস করি যে ঘুমের উপরে কোনো মেডিসিন হয় না। আপনি যদি প্রপার, আমরা নর্মালি অ্যাডাল্টের ক্ষেত্রে বলে থাকি যে 6 আওয়ার ঘুম এনাফ, বাট অ্যাভারেজে 7 আওয়ার যদি প্রপারলি কেউ ঘুমায়, এবং সেটা বায়োলজিক্যাল ক্লক মেনটেন করে, এমন না যে আপনি ঘুমাইতে যাচ্ছেন 3টার পরে, উঠতেছেন অনেক সকাল করে, লাইক 10টা 11টা 12টা অবধি ঘুমাচ্ছেন, এটা হইলো না। যদি বায়োলজিক্যাল ক্লক মেনটেন করে আপনি 11টার দিকে বেডে চলে যান, দেন একটা সুন্দর ঘুম দেন, 6 ঘন্টা 7 ঘন্টা ঘুম মেনটেন করে আপনি সকালে ওঠেন। যারা আমাদের ইসলাম ধর্মে আছেন, তারা সকালে নামাজ পড়লেন, পরে আপনার রেগুলার ডেইলি ওয়ার্কসগুলো শুরু করলেন। বিশ্বাস করেন, যদি একটা প্রপার 7 আওয়ার্সের ঘুম হয় এবং সেটা বায়োলজিক্যাল ক্লক মেনটেন করে, রাতেই সুন্দরভাবে, অন্য সময় না। মানে আমাদের জেনারেশনের সমস্যাটা হলো যে আসলে আমরা ঘুমাইতে যাই যখন ফজরের আজান দেয়। যাই হোক, এটা টপিক না। যদি প্রপার ক্লক মেনটেন করে ঘুমাইতে পারেন, আপনার বডিটা যেমন এনার্জেটিক থাকবে, আপনার কাজগুলো তো ভালোভাবে হবে। তো স্ট্রেসকে রিলিফ দিতে হলে, স্ট্রেস থেকে রিলিফ পাইতে হলেও আপনার প্রপার স্লিপ সাইকেলটা মেনটেন করতে হবে। দেন ফুড হ্যাবিট। আমরা এখন ইদানিং এত প্রসেসড ফুডগুলো খাইতে পছন্দ করি সবাই, যে আর এত অ্যাভেলেবেল সব জায়গায়, যে প্রসেস ফুড কম বেশি খাওয়া পড়ে রেগুলার। বাট স্ট্রেস থেকে বাঁচতে হইলে বা স্ট্রেসটাকে রিডিউস করতে হলে প্রসেস ফুডগুলোকে একটু আমাদের অ্যাভয়েড করতে হবে। শুধু স্ট্রেসের জন্য না, যে কোনো ওবেস পারসন বা নিজের হেলথকে ভালো রাখতে, অনেকে হেলথ কনসিয়াস আছে না, হেলথ কনসিয়াসনেস থেকেই আমাদের প্রসেস ফুডগুলোকে অ্যাভয়েড করা উচিত। দেন ফ্রুটস অ্যাড করেন, আপনি আপনার ডায়েটে ফ্রুটস, ভেজিটেবলস এগুলো বেশি অ্যাড করেন, দিয়ে প্রপার ডায়েট মেনটেন করেন। দেন নিজেকে টাইম দেওয়া, লাইক নিজের হবিস, অনেকে মিউজিক পছন্দ করে, অনেকে গার্ডেনিং পছন্দ করে, অনেকে বই পড়তে পছন্দ করে। তো যেটা আপনাকে ভালো রাখে আপনি সেই কাজটা সময় দিন, বা বন্ধুদের সঙ্গে সময় কাটান, যেটা আপনার স্ট্রেসটাকে অনেকটা রিডিউস করবে, আপনার মেন্টাল হেলথের কন্ডিশনটা ইমপ্রুভ হবে। সো এই কাজগুলো আপনি নর্মালি করতে পারেন। আশা করছি আমার আজকের টিপসগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আপনাদের পার্সোনাল স্ট্রেস ম্যানেজমেন্টের টিপসগুলো শেয়ার করতে পারেন। চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেগুলো শেয়ার করার। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি।